জাগো হিন্দু মঞ্চ এর উদ্যোগে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ মিছিল সংগঠিত হয় ধর্মনগরে। বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদীদের দ্বারা হিন্দু নির্যাতন, হিন্দু হত্যা, মন্দির ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ র্যালি সংগঠিত হয় ধর্মনগরে। ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা এলাকার জাগো হিন্দু মঞ্চের উদ্যোগে এই বিক্ষোভ র্যালি দেওয়ানপাশা থেকে শুরু হয়, সমগ্র শহর পরিক্রমা করে ধর্মনগরের নেতাজি মূর্তি পাদদেশে এসে শেষ হয়। হাতে মশাল নিয়ে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে র্যালিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেয়। হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা, সনাতন ধর্মগুরুর নিঃশর্ত মুক্তির দাবি এবং বাংলাদেশে পণ্য বর্জন করা এসব স্লোগান নিয়ে সোচ্চার হন। আজকে আমরা জাগো হিন্দু মঞ্চের উদ্যোগে এখানে দেওয়ানপাশা 3 নং ব্রিজে জমায়েত হয়েছি। বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, হিন্দু মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর, লুটপাট হচ্ছে, তার প্রতিবাদে এবং আমাদের সনাতন ধর্মগুরু শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভ র্যালি। আমরা 3 নম্বর ব্রিজ দেওয়ানপাশা থেকে জমায়েত হয়ে আমরা র্যালি করে ধর্মনগর দিঘির পার পর্যন্ত যাব। তারপর আমরা নেতাজি মূর্তির পাদদেশে আমাদের সেই র্যালি সমাপন করব। আমাদের এই র্যালির উদ্দেশ্য শুধু প্রতিবাদ বা বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের মূল উদ্দেশ্য আমাদের যে ঘুমন্ত হিন্দু সমাজকে জাগ্রত করা, হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা, হিন্দু সমাজকে তার শক্তির অনুধাবন করানো। কারণ এই কতিপয় মৌলবাদীরা আজকে আমাদের হুমকি দিচ্ছে। আমরা হিন্দুরা যদি জাগি, আমরা একত্রিত হই, তাহলে আমাদের গর্জনই ওদেরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য কাফি। আমি যে ভারত বলতে এখানে আমি শুধু রাজনৈতিক ভারত সেই খণ্ডের কথা বলছি না, আমি সেখানে আমাদের অখণ্ড ভারত ভূমির কথা বলছি। এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান আমাদের অখণ্ড ভারতের অংশ। এই মৌলবাদীরা তো সাহস কি করে হলো আমাদের ভূমিতে, আমাদের মাতৃভূমিতে থেকে আমাদের হিন্দুদের উপর আক্রমণ করে, আমাদেরকে ধমকি দেয়। এর প্রতিবাদে আমাদের আজকে এই গর্জে ওঠার পালা। এখানে যারা সমাবেত হয়েছেন, আমাদের ইসকন থেকে প্রভুজি এসছেন, ভক্তবৃন্দ এসছেন, বিভিন্ন সংগঠন থেকে আমাদের এই জাগো হিন্দু মঞ্চের ডাকে সাড়া দিয়ে সবাই এসছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। এক্ষুনি আমরা এই র্যালির সূচনা করছি। আমরা র্যালি করে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশের দিকে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে মূলত দাবি হলো, বাংলাদেশের যে মৌলবাদী আশ্রিত ইউনিট সরকারের কাছে দাবি যে হিন্দুদের উপর নির্যাতন, অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমাদের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। উনার আইনি অধিকার ওরা বন্ধ করে রেখেছে, কোনো উকিলকে লড়তে দিচ্ছে না, উকিলের উপর প্রাণনাশ আক্রমণ করছে। এর প্রতিবাদ জানাই, আমরা নিঃশর্ত দাবি জানাই এবং আমরা ভারত সরকারের কাছে দাবি জানাই, বাংলাদেশের সঙ্গে সব সম্পর্ক চিন্তা করুন, যেসব মৌলবাদীদের যোগান রসদ বন্ধ করুন। আমরা আন্দোলন, আমরা বিক্ষোভ কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। আমরা বাংলাদেশি পণ্য বয়কট করার ডাক দিচ্ছি। বাংলাদেশ তো বলছে যে ত্রিপুরা রাজ্য সহ যে 7 সিস্টার রয়েছে তাকে তারা তাদের আওতায় নেবে, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, এটা হাস্যকর ব্যাপার। কিছু কূপমণ্ডুকরা কুয়ার মধ্যে থেকে লাফালাফি করছে কুয়ার ব্যাঙের মতো। ওরা জানেই না ওরা যে কুয়ার জলে লাফাচ্ছে এবং বলছে সেই কুয়ার জলের উৎস আমাদের কাছে, আমরা চাইলে সেই জল শুকিয়ে দিতে পারি, আমরা চাইলে বন্যার জলে ভাসিয়ে দিতে পারি। ওরা দিবা স্বপ্ন দেখছে, হাস্যকর ব্যাপার বলছে। সব থেকে যে ভারতের যে জাতীয় পতাকা রয়েছে তারা প্রতিনিয়ত প্রতিষ্ঠিত করছে এবং ভারতের যে জাতীয় পতাকার মাধ্যমে ভারতকে ওরা অপমান করছে, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, ওরা কতটা বর্বর। এদের মতো জাতি এই বিশ্বে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। যে ভারতবর্ষ ওদের স্বাধীনতা দিল, যে ভারতবর্ষ ওদের স্বাধীনতায় সাহায্য করলো, সেই ভারতবর্ষে আজকে ওরা বিরোধিতা করছে। যে ওদের বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ ছিল, সেই বন্ধু আমরা দেখেছি, সেই বঙ্গবন্ধুর মূর্তি ওরা ভাঙচুর করছে, ওর প্রস্তাব করছে। ওদের মতো নিচ বর্বর জাতি পৃথিবীতে আর একটাও নেই। আমরা বলছি, যতই লাফালাফি করে কোনো লাভ হবে না। হিন্দুরা জেগে গেছে, হিন্দুরা যাচ্ছে, তোমাদেরকে অখণ্ড ভারত ভূমি থেকে বিতাড়িত করবে। আমাদের আন্দোলন, আমাদের এই সংগ্রাম চলবে।